নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ধর্মেন্দ্র প্রধান তাকে তার পদ থেকে ইস্তফা দিতেই হবে, এটাই দাবি। এবং এই দাবি নিয়েই ইন্ডিয়ান ইউথ কংগ্রেস রাস্তায় নামছে এবং রাস্তায় নেমে সরাসরি তারা কিন্তু এই মুহূর্তে একদম প্রতিবাদ জানাচ্ছে এবং শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতেই হবে, এটাই একমাত্র দাবি। এবং এই দাবিটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে প্রত্যেক দিন। এবং সরকার যত দমন করার চেষ্টা করছে এই দাবিটা, এবং দমন করার চেষ্টা করছে কেন বলছি আমরা, তার কারণ জল কামান ব্যবহার করা হচ্ছে, ওয়াটার ক্যানন ব্যবহার করা হচ্ছে একদম সরাসরি এই মুহূর্তে ছাত্রদেরকে, যুবদেরকে ছত্রভঙ্গ করার জন্য। এবং সেখান থেকেই এই মুহূর্তে একটা বড় সড় বিষয় উঠে আসছে, তাহলে কি সরকার ভয় পাচ্ছে? নিট পেপার লিক হয়েছে এবং সেটা 2024-এও হয়েছিল, এখনো হয়েছে। দু সময়তেই একদম সরাসরি শিক্ষামন্ত্রী রয়েছেন ধর্মেন্দ্র প্রধান, তাকে তার ইস্তফা দেওয়ানোর ক্ষেত্রে এখনো পর্যন্ত কেন মোদী সরকার কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না, সেটাই প্রশ্ন। এবং অবশ্যই রাহুল গান্ধীর যারা সৈনিক, যুব সমাজ, তারা কিন্তু রাস্তায় নেমেছে। এবং আপনাদেরকে জানাই এই মুহূর্তে আইএনসি, তাদের যে যুব সম্প্রদায় আইওয়াইসি অর্থাৎ ইন্ডিয়ান ইউথ কংগ্রেস, তারা কিন্তু রাস্তায় নামছে এবং তাদের উপর ওয়াটার ক্যানন কিংবা জল কামান ব্যবহার করা হয়েছে। এবং জল কামানের মাধ্যমে সম্পূর্ণ প্রদেশ কংগ্রেস, তাদের যে অধ্যক্ষ, প্রদেশ কংগ্রেস সভাপতি রাজস্থানে, এই ঘটনাটা আপনারা দেখতে পাচ্ছেন। গোবিন্দ সিং তার নেতৃত্বে এই আন্দোলন হয় এবং নিট পেপার লিক তার সূত্র ধরে একইভাবে কিন্তু আন্দোলনটা তৈরি হয়। এবং 2024-এও এই আন্দোলন হয়েছিল, কিন্তু ফল কিছু আমরা দেখতে পাইনি। কিন্তু এই মুহূর্তে যেভাবে আন্দোলনটা চলছে, তাতে অবশ্যই একটা বড় সড় প্রেক্ষিত কিন্তু হতেও পারে। তাই অবশ্যই সম্পূর্ণটা বিস্তারিত আপনাদের সামনে রাখবো। রাহুল গান্ধী এই সম্পূর্ণ আন্দোলনটা নিয়ে কি বলছেন আপনাদের সামনে রাখবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের জানাই অশোক গেহলোত, তিনি রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন, কংগ্রেসের আমলে। তিনি বলছেন পেপার বানানোর পরই আদপে লিক হয়ে গিয়েছিল, কিন্তু এনটিএ কমপ্লিটলি চেষ্টা করছিল যে যাতে এই সম্পূর্ণ বিষয়টাকে চেপে দেওয়া যায়, যাতে এই খবরটা বাইরে না আসে। কিন্তু লিকটা হয়ে গেছিল পেপার তৈরি করার পরেই। মারাত্মক অভিযোগ তুলছেন তিনি, হঠাৎ করে লিক হয়ে গিয়েছে তেমন বিষয়টা নয়, এটা প্রি প্ল্যান্ড হয়েছে। তেমনই কিন্তু অশোক গেহলোত, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি দাবি করছেন কংগ্রেসের পক্ষ থেকে। এবং আপনাদের জানাই এনটিএ আধিকারিক, তিনি কিন্তু সম্পূর্ণ বিষয়টা গা থেকে ঝেড়ে ফেলেছেন, কারণ তিনি বলছেন যে এটা তো সিবিআই তদন্ত হচ্ছে, আদপে তো পেপার লিক হয়নি। আপনারা ঠিক শুনছেন, তার কারণ এনটিএ এর আধিকারিক, তাকে ডাকা হয়েছিল একদম সরাসরি পার্লামেন্টের যে প্যানেল, সেখানে ডাকা হয়েছিল। এবং সেখানে এনটিএ এর ডিজি, যিনি ডাইরেক্টর জেনারেল, তিনি এসেছিলেন এবং তিনি এসে বলছেন যে আদপে তো পেপার লিক হয়নি, পেপার লিক হয়নি। এবং সেটা যে পেপার লিকের যে বিষয়টা উঠে এসেছে, সেটাকে নিয়ে তো সিবিআই এখনো তদন্ত করছে। তাহলে পেপার লিক হয়েছে আপনারা বলছেন কেন? অথচ পেপার লিক না হওয়াতেই সম্পূর্ণ তার কথা অনুযায়ী একটা নতুন ডেটে আবার নতুন করে পরীক্ষা নেওয়া হবে, এই বিষয়টা হয়েছে। এবং 4জন ছাত্রছাত্রী এখনো পর্যন্ত প্রাণ দিয়ে ফেলেছেন, কারণ এই পেপারটা লিক হয়ে গিয়েছিল বলে। সত্যি আমাদের দেশে এই ধরনের ঘটনাগুলো ঘটছে প্রতি মুহূর্তে। এবং এনটিএ এর যে ডিজি, তিনি সম্পূর্ণভাবে বলছেন যে এখন তো সিবিআই এটা নিয়ে তদন্ত করছে, তাই আমি কিছু বলবো না, আদপে তো পেপার লিক হয়নি। সত্যি এই কথা শুনলে আমরা কি বলবো, এর পরিপ্রেক্ষিতে কি খবর করা যায়, আপনাদের সামনে কি বিশ্লেষণ তুলে ধরা যায় আমরা জানি না। তবে এই ঘটনাগুলো ঘটেছে। এবং আপনাদের জানাই রাহুল গান্ধী, তিনি এই ভিডিওটা শেয়ার করেছেন যে জল কামান একদম ছড়ানো হচ্ছে তার সৈনিকদের উপর। এবং তিনি যা বলছেন, আপনাদের একটু কোট আনকোট পড়ে শোনাই। তিনি বলছেন, যখন মোদিজি ইতালিতে টফি খাওয়াতে ব্যস্ত ছিলেন এবং রিলস বানাচ্ছিলেন, তখন পেপার লিকে ক্ষতিগ্রস্ত ভারতের যুবকরা রাস্তায় ন্যায়ের দাবিতে নেমে পড়েছিল। কারণ নিট পেপার লিক লক্ষ লক্ষ ছাত্রের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে, অনেক শিক্ষার্থী তো নিজের জীবন পর্যন্ত হারিয়েছে। আমরা যেটা বললাম, আমরা অলরেডি 4জন ছেলে মেয়েকে হারিয়ে ফেলেছি, আমাদের মধ্যে তারা নেই। তার কারণ তারা এই যে ডিপ্রেশনটা, সেটা নিতে পারেনি। তারা বছরের পর বছর এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, তারা পরবর্তীতে ডাক্তার হবে। সেই জায়গায় যদি তাদের এই পরিস্থিতিটা, এত ভালো পরীক্ষা দেওয়ার পরবর্তীতে, একটা পরীক্ষা দেওয়ার পরে তাদের একটা এক্সপেকটেশন তৈরি হয়, এবং সেইখান থেকে যদি তারা জানতে পারে আবারও পরীক্ষা দিতে হবে, আবারও প্রস্তুতি নিতে হবে, সেটা তারা কোথাও গিয়ে নিতে পারেনি। তাদের নার্ভ ফেল করেছে এবং তারা
কোথাও গিয়ে সুইসাইড কমিট করেছে এবং সেখান থেকেই তিনি লিখছেন যে অনেক ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে এবং অনেক ছাত্রছাত্রী নিজেদের জীবন পর্যন্ত দিয়ে ফেলেছে। এবং তারপর তিনি লিখছেন, আর মোদিজি না দায়িত্ব নিলেন, না ধর্মেন্দ্র প্রধানকে তার পদ থেকে সরালেন, না একটাও শব্দ করলেন। সত্যি দেশের প্রধানমন্ত্রী একটা বাক্য এই সম্পূর্ণ বিষয় সম্বন্ধে বলেননি। দেশের প্রধানমন্ত্রী বলেছেন এই মুহূর্তে একটা আর্থিক সংকট তৈরি হতে পারে, সোনা না কিনতে বলেছেন। তিনি বলেছেন অবশ্যই একদম আমাদেরকে পেট্রোল বেশি না ইউজ করতে, তিনি বলেছেন বাসে করে যেতে, তিনি বলেছেন ওয়ার্ক ফ্রম হোম করতে। কিন্তু নিট পেপার লিক, এটার 22 লক্ষ ছাত্রছাত্রীর জীবন এই মুহূর্তে সংকটের মুখে দাঁড়িয়ে, সেটাকে নিয়ে দেশের প্রধানমন্ত্রী একটাও কথা বললেন না। এখন যখন ছাত্ররা এনএসইউআই এবং আইএনসি এর কর্মীরা ন্যায্য আওয়াজ তুলছেন, তখন বিজেপি প্রাদেশিক সরকারগুলো তাদের উপর লাঠি চালাচ্ছে। প্রাদেশিক সরকার বলতে রাজস্থানের সরকারের কথাই মূলত বলা হচ্ছে। এবং অন্যদিকে যে সরকার ছাত্রদের উপর লাঠি দিয়ে উত্তর দেয়, সেই সরকার জবাবদিহিতে নয় ভয় নিয়ে চলে। অর্থাৎ সেই সরকার যে ছাত্রদেরকে উত্তর দেবে সেটা কখনো এক্সপেক্ট করা যায় না, তারা ভয় পাচ্ছে বলেই লাঠিচার্জ করছে। রাহুল গান্ধী এমন বলছেন এবং তিনি বলছেন কিন্তু আমরা ভয় পাওয়ার লোক নই, আমরা ততক্ষণ থামবো না যতক্ষণ না ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেন এবং দেশে পেপার লিক আটকানোর জন্য একটি শক্তিশালী এবং নিরাপদ ব্যবস্থা তৈরি না হয়। এই লড়াই সেই প্রত্যেক ছাত্রের জন্য যার ভবিষ্যৎ এই ব্যর্থ সরকার চুরি করে নিয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে সরাসরি মোদী সরকারকে অ্যাটাক করা এবং মোদী সরকারের চোখে আয়না দেখানো, চোখে আঙ্গুল দিয়ে আয়না দেখানো, সেই জায়গাটা কিন্তু রাহুল গান্ধী তার বক্তব্যের মাধ্যমে, তার প্রোটেস্ট শেয়ার করার মাধ্যমে তিনি রেখেছেন। এবং অবশ্যই সম্পূর্ণ বিষয়টাতে আপনাদেরকে জানাই, এই মুহূর্তে যে ইনস্টাগ্রামে একটা নতুন বিপ্লব তৈরি হয়েছে, তার পেছনে কিন্তু এই নিট পেপার লিক সেই বিষয়টা অন্যতম একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে, যেটা ককরোচ জনতা পার্টি নাম দিয়ে তৈরি হয়েছে ইনস্টাগ্রামে একটা পেজ এবং সেখানে 2 কোটি এখনো পর্যন্ত ফলোয়ার কিংবা সাবস্ক্রাইবার যুক্ত হয়েছে। তো এই যে পেপার লিক নিয়ে ধর্মেন্দ্র প্রধান দেশের শিক্ষামন্ত্রী, তাকে ইস্তফা দিতে হবে, এটার কোনো অন্যথা করা যাবে না। এবং তারা একটা পিটিশন পর্যন্ত সাইন করাচ্ছে, সম্পূর্ণ যারা ফলোয়ার রয়েছেন তারা একটা পিটিশনে সাইন করছেন এবং সেটাও ডিজিটালি হচ্ছে। অর্থাৎ দেশের একদম সরকারের বিরুদ্ধে একটা আওয়াজ তোলা, দেশের সরকার যা ইচ্ছা করতে পারে না সেটা তাদেরকে মনে করানো। ঠিক যেমন আমরা কৃষক আন্দোলনের সময় দেখেছিলাম যে কৃষি বিল দেশের সরকার প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল, সেই জায়গাটা কোথাও গিয়ে এই মুহূর্তে কিন্তু সরাসরি একটা চাপ দেওয়ার ব্যবস্থা করা। আমরা জানি না যে ধর্মেন্দ্র প্রধান পরবর্তীতে তার পদ হারাবেন কিনা, কারণ জুন মাসের শুরুতেই আমরা জানি যে যে ক্যাবিনেট রয়েছে নরেন্দ্র মোদী সরকারের ক্যাবিনেট, সেটাকে রিশাফেল করা হবে এবং সেখানে ধর্মেন্দ্র প্রধান আমরা জানি না যে তার পদ হারাবেন কিনা। কিন্তু এই মুহূর্তে যে দাবিটা উঠছে সেটা কিন্তু অবশ্যই প্রতিদিন আরো বাড়ছে। ককরোচ জনতা পার্টি ডিজিটালি প্রোটেস্ট করছে, রাস্তায় নেমে তখন কিন্তু একদম সরাসরি এনএসইউআই এবং অবশ্যই কংগ্রেসের যারা ইউথ শাখা তারা সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলছে। সুতরাং সম্পূর্ণ বিষয়টা এই মুহূর্তে কিন্তু আরো জোরদার হচ্ছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কে বলুন তো, সবচেয়ে বেশি বিশ্বাস হারিয়েছে সরকারের উপর কে বলুন তো এই মুহূর্তে? এই সামগ্রিক প্রেক্ষাপটে যারা একদম ডাক্তারি পরীক্ষার জন্য তৈরি হয় তারা কিন্তু মিডল ক্লাস, তারা কিন্তু পড়াশোনা করা একটা সম্প্রদায়, তারা কিন্তু ম্যাক্সিমাম বিজেপিরই ভোটার। অর্থাৎ বিজেপির যে ভোট দেয় এখন ভারতবর্ষে, সেখানে ম্যাক্সিমাম কিন্তু মিডল ক্লাস সম্প্রদায়েরা ভোট দেয় বিজেপিকে। এবং সেই জায়গা থেকে বিজেপি কিন্তু নিজেদের ভোটারদেরকে কোথাও গিয়ে চ্যালেঞ্জ করছে, কোথাও গিয়ে তাদের ভোটারদেরকে অবজ্ঞা করছে। এখনো পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান তার ইস্তফাটা গ্রহণ না করে কিংবা তাকে ইস্তফা দিতে বলছে না যে ভারতীয় জনতা পার্টি, সেটা কিন্তু কোথাও কি একটা বড়সড় চ্যালেঞ্জ তারাই তাদের কাছে ডেকে আনছে। হয়তো ওভার কনফিডেন্স, হয়তো কোথাও গিয়ে এই মুহূর্তে তারা মনে করছে তারা অপ্রতিরোধ, কিন্তু শেষ পর্যন্ত মানুষ কিন্তু দেশের গণতন্ত্রের কাছে সমস্ত উত্তর ঠিকঠাক মতন একদম সুদে আসলে বুঝে নেয়। তো সেই সময়টা কবে আসবে আমরা জানি না, তবে অবশ্যই এখন ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে ইস্তফার দাবিতে ডিজিটালি যেমন ককরোচ জনতা পার্টি তারা একদম একটা পিটিশন সই করাচ্ছে, ঠিক তেমন ভাবেই কিন্তু একদম রাস্তায় নেমে জল কামানের মুখোমুখিও দাঁড়াচ্ছে কংগ্রেসের সৈনিকরা। আপনাদের সামনে রাখলাম, আপনারা মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।